তোমরা অনেকেই এই বাথ গাউনটার লিঙ্ক চেয়েছো, বাট সত্যি বলতে আমি না ম্যাক্সিমাম সবকিছুই অফলাইনে কিনি, ওই জন্য খুব একটা লিঙ্ক শেয়ার করতে পারি না। তবে হ্যাঁ, আমি অফলাইন শপের অ্যাড্রেসটা আমার লং ব্লগে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে নিচে অ্যাটাচড লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। আজকে পুরো দিনটা আমার খুব 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 ভালো কেটেছে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমি এখন অভিজিতের বাড়িতে যাচ্ছি। প্রথমে একটু মিষ্টি দোকানে এসেছি। আমি জানি না তোমাদের সাথে এরকমটা হয় কিনা, আমি মিষ্টি দোকানে গিয়ে ভীষণ কনফিউজড হয়ে যাই যে কোন মিষ্টিটা আলটিমেটলি নেব। তারপর শেষমেশ রসগোল্লাই নিলাম। আমি প্রথমবার অভিজিতের বাড়িতে এলাম, ওর সাথে আমার ফোনে কাজ নিয়ে অনেকবার কথা হয়েছে, তবে আজকে সামনাসামনি খুব বেশি কথা হয়নি। আসলে বাড়ির পুজো হলে যা হয় আর কি, প্রচন্ড ব্যস্ততা থাকে। আর দেখবে যে কোনো পুজোর আয়োজন ছোট কিংবা বড় যাই হোক না কেন, এত দিক একসাথে সামলাতে হয়, যাদের উপর দায়িত্ব থাকে তাদের তো নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না। আমি ওই দুপুর 2টো নাগাদ পৌঁছে গেছিলাম। অভিজিৎ প্লাস কাকু কাকিমা সবাই আমাকে বারবার খেতে বসতে বলছিল, বাট আমার না পুজোটা দেখতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমরা ঘটি, তাই মনসা পুজো বলতে ওই রান্না পুজোটাই বুঝি। এরকম জাঁকজমক করে মূর্তি পুজোটা আমি কখনো সামনে থেকে আগে দেখিনি, সেই জন্য আমি মন দিয়ে পুরো পুজোটা দেখেছি। একদম পুজো শেষ হওয়ার পর ওই 4:30 নাগাদ আমি, অভিজিৎ প্লাস বাকি সমস্ত বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। চলো এখন আমি বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।